ইনি হলেন জিয়ন জাংকুক, কোরিয়ার টপ বিজনেসম্যান, এবং আড়ালে হলেন তিনি একজন মাফিয়া। তাতে সবাই দিনের বেলা একজন বিজনেসম্যান হিসেবেই ছিলেন, তবে কেউ জানে না যে এই জাংকুকই হলেন জেজেকে মাফিয়া। কোরিয়ার মধ্যে সবথেকে বড় এবং ভয়ঙ্কর মাফিয়ার নামই হলো জেজেকে, এবং ইনি হলেন কিম তাইহং। তিনিও একজন লেডি মাফিয়া, তবে তার আসল আবাসস্থল হলো আমেরিকায়। তিনি আমেরিকার সবচেয়ে টপ লেডি মাফিয়া, যাকে সবাই কিম তাইহং হিসেবেই চিনে। চলুন গল্পে যাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, আসবো? আসো ম্যাডাম। কোরিয়া থেকে একটা জিওন কোম্পানি, ওইখান থেকে আমাদের ডিল এসেছে। আপনারা কি সেখানে সাইন করে দিব? তুমি কি সেটা ভালো করে ভেবে দেখছো যে আসলে সেই কোম্পানি সম্পর্কে? ম্যাডাম আপনি জানেন না, এটা তো কোরিয়ার টপ একটা কোম্পানি। আচ্ছা, সাইন করে দাও। ম্যাডাম আপনার মিটিং আছে কাল, ওনাদের সাথে মিট করতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমি মিট করে নেব, তুমি এখন যেতে পারো। পরের দিনটি রেডি হয়ে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেয় এবং খুব জলদি সেখানে পৌঁছে যায়। জিওন কোম্পানিতে প্রবেশ করার সাথে সাথেই সবাই তাকে ওয়েলকাম জানায় এবং তাকে জিওন জাংকুকের রুমের দিকে নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে সে সেখানে গিয়ে পৌঁছে এবং বলে ওঠে, মে আই কাম ইন মিস্টার জাংকুক। জাংকুক ওদিকে ফিরে হা করে কেমন জানি জাংকুকের দিকে তাকাচ্ছিল। হঠাৎ করে জাংকুক বলে ওঠে, ইয়েস কাম ইন কিম তাইহং। জাংকুকটি ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকে এবং জাংকুকের সামনে গিয়ে বসে। জি, আপনি যে ঢিল সম্পর্কে কথা বলতে বলছিলেন, এটাই শুরু করি। জি অবশ্যই। আচ্ছা, তাহলে ডিলটা আপনি মানছেন? ফাইনাল করতে আপনি রাজি? হ্যাঁ অবশ্যই আমি রাজি। তাছাড়া দেখেন, এই ডিলটা কিন্তু 3 বছরের, আর 3 বছরই আপনাকে আমার সাথে কাজ করতে হবে। হ্যাঁ আমি ভেবেই রাজি হয়েছি, অবশ্য আমি কোনো কিছুতে না ভেবে কাজ করি না। আপনি অবশ্য বুঝতে পেরেছেন মিস্টার জাংকুক? জি অবশ্যই বুঝতে পেরেছি। আচ্ছা, আজকের মতো উঠি। ডিনারে ইনভাইট করলে আসবেন? দেখি যদি সময় পাই। আচ্ছা আসি, অবশ্যই। সেদিনকার মতন তার মেনশনে ফিরে যায়। রাতে সে যেহেতু যেতে যেতে রাত হয়ে গেছে, তাই সে শাওয়ার নিয়ে নেয়। শাওয়ার নিয়ে সে বিছানায় গায়ে দিয়ে দেয়। ঘুম আসতেছে না, কিন্তু হঠাৎ কারো কথা যেন মনে পড়তেছে। জাংকুককে প্রথম দেখার পর থেকেই টিয়ের মনে কেমন একটা উথাল পাতাল শুরু হয়ে গেছে। সে ভেবেই পায় না মাফিয়াদের জীবনে আবার ভালোবাসা কিসের। সে ধীরে ধীরে বুঝতে পারে সে জাংকুককে ভালোবেসে ফেলছে, কিন্তু এটা তার বিজনেস পার্টনার। তাছাড়া জাংকুকই বা কী ভাববে, তাই সে এটা প্রকাশ করে না। জাংকুক আর টি প্রায় অনেকদিন ধরেই একসাথে কাজ করতেছে, এই জন্য তাদের মধ্যে একটা ভালো বন্ডিং শুরু হয়। জাংকুকও ধীরে ধীরে টিকে পছন্দ করতে শুরু করে, কিন্তু সমস্যা হলো জাংকুকের মনেও একটাই সমস্যা যে আমি একজন মাফিয়া। মাফিয়াদের মনে ভালোবাসা কিসের। একদিন টি গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল, তার একটা মিটিং আছে পার্ক বুগামের সাথে। টি সেখানে পৌঁছায়, বুগামের কেবিনে যায় এবং তারা তাদের বিজনেস সম্পর্কে অনেকক্ষণ কথা বলে। হঠাৎ করেই বুগাম বলে ওঠে, মিস কিম তাইহং, জানি না এটা বললে কেমন ভাবে আপনি নেবেন, তবে বলতে চাই আমি, উইল ইউ ম্যারি মি? হঠাৎ করে এটি বলে ওঠে, জি না। আপনি জানেন অবশ্য যে আমি আমার অনুমতি ছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করার কথা কাউকে দিই না, যদিও আপনি আমার গেস্ট। তারপরেও, আর সরি মাফ করবেন, আমার কথায় খারাপ লাগলে দুঃখিত, কিন্তু আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত না, ধন্যবাদ। আমি এখন কি আসতে পারি? জি অবশ্যই। টি চলে যায়। বুগামের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। সে বলে ওঠে, তোমাকে আমি আমার করেই নিব টি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর বিনিময়ে হোক তোমাকে আমি আমারই করব। এত কিসের জেদ তোমার? শেষমেশ এই বুগামের কাছেই তোমাকে আসতে হবে। বলেই বুগাম একটা বাঁকা স্মাইল দেয়। আমরা বুঝতে পারি অবশ্যই সামনে কিছু অপেক্ষা করতেছে তাদের জন্য। টি সেদিন বাসায় ফিরে যায়। এরপর অনেকদিন কেটে যায়। টি আজকে আমেরিকায় ফিরে যাবে, তাই আজকে জাংকুকের সাথে লাস্ট মিট করতে চায়। তাই জাংকুকের টি একটা দুপুর 3টায় একটা হোটেলে দেখা করার কথা বলে। তারা দুজনেই ঠিক সময়ে সেখানে পৌঁছায় এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা চলে। এক সময় টি বলে ওঠে, আচ্ছা আপনাদের জন্য দাওয়াত রেখে গেলাম, আপনি অবশ্যই আমার মেনশন একদিন যাবেন বেড়াতে। জি অবশ্যই, আমি ইনশাল্লাহ আপনার মেনশন একদিন যাব। আচ্ছা আজকে আসি। জি অবশ্যই। জাংকুক কি যেন মনে করে হঠাৎ করে টিকে ডাকবে। টি শুনে কি একটু পিছনে তাকায়। হঠাৎ করেই তার মনে কিছু একটা বাজে।
জাঙ্কুক তো কখনো তাকে কিম থাইম ছাড়া টি বলে ডাকে না। হঠাৎ করে বলে ওঠে, জি আপনি কাউকে ডাকলেন? জি ও সরি, টি বলার কারণে আসলে মুখ মুশকে বলে গেছে। আচ্ছা সমস্যা নাই, কিছু প্রয়োজন? না আপনাকেও, আপনিও আসবেন একদিন আমার ম্যানশনে। জি অবশ্যই, বলেই দুজন সেখানে চলে যায়। টি গাড়িতে উঠেও ঘুরে একবার জাঙ্কুকের দিকে তাকায়, জাঙ্কুক একবার টির দিকেই তাকায়। কেন জানে তাদের এই দেখাটা মনে হইতেছে লাস্টই দেখা, আর হয়তো দেখা হবে না। কেন জানে জাঙ্কুকের মনে এটাই ঘুরতেছে। টি আর জাঙ্কুক চলে যায়। তাইহং আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি হঠাৎ করেই তার গাড়িকে একজন অ্যাক্সিডেন্ট করায় এবং টিকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যায়। সে যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে কারো একটা অজানা রুমে বসে আছে। হঠাৎ করে সে বলে ওঠে, কে কে আমাকে এখানে বেঁধে রেখেছ? আমি। তাইহং তুমি মানে? গলাটা কেমন পরিচিত লাগতেছে, সামনে আসো। না অবশ্যই, সামনে তো তোমার সামনে তো আসার জন্যই আসছি আমি, তাই না? বলেই বুগামটির দিকে এগিয়ে আসে এবং রুমের লাইট অন করে দেয়। ও আচ্ছা আপনি। জি আমি। তা আমাকে বেঁধে রাখার কারণ কি? তোমাকে জান মানে? মানে তোমাকে পাওয়ার। আমাকে পাওয়ার মানে? তোমাকে নিজের করে পাওয়ার জন্য। পাবা না মানে? দেখো আমি তোমাকে সেদিনও রিজেক্ট করছিলাম এবং বলছিলাম আমি আমার বিরুদ্ধে কোনো কিছু পছন্দ করি না, আর সেটা আপনি বড় ভুল করেছেন। এখন এটার ফল আপনাকে পেতে হবে। খামোশ। তাইহং এখন আপনি আমার হাতে বন্দি, তাই আপনার চুপ উপরে তুলে কথা বলাটা নামিয়ে রাখুন প্লিজ। আপনাকে যেহেতু আমি ধরে এনেছি তাই তোমাকে আমার বানিয়ে ছাড়বো। জি না, জি হ্যাঁ অবশ্যই, আপনি শুধু খেলা দেখতে পাবেন। বলেই তাইহং টিয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং টিয়ের সাথে জোরজবস্তি করতে শুরু করে। হঠাৎ করে কেউ যেন পিছন থেকে এসে বুগামের মুখে একটা পাঞ্চ মারে। বুগাম সিটকে দূরে সরে যায়। জাঙ্কুক বলে উঠে, তোমার কিছু হয় নাই তো পাখি? কি হয়েছে জাঙ্ক, তোমাকে কিভাবে নিয়ে আসলো? টি হতবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায় থাকে। জাঙ্কুক টিকে খুলে তুলে নেয় এবং গাইকে বলে উঠে, কুত্তার বাচ্চাটাকে বেঁধে রাখ, আমিও সরে দেখে নিব। যে হাত দিয়ে আমার পাখির গায়ে হাত টাচ করছে ওই হাতই আমিও রাখবো না, আসতেছি আমি। বলেই জাঙ্কুক টিকে নিয়ে তার গাড়িতে উঠায়। কি হয়েছে পাখি, কি হয়েছে তোমার? বেশি ব্যথা লাগে নাই তো? কুত্তার বাচ্চা তোমাকে কিছু করে নাই তো? না মানে জাঙ্কুক আপনি তো। জি আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ আই লাভ ইউ। ভালোবাসো না আমায়? সেদিন তোমার চোখের দিকে তাকিয়ে কেমন জানি মনে হইতেছিল তুমি আমাকে ভালোবাসো। জি বাসি, আই লাভ ইউ টু। কুত্তার বাচ্চাটাকে তো আমি দেখেই নিব, আমার পাখির গায়ে হাত দেয়। আচ্ছা বাদ দাও ওর কথা। বলেই জাঙ্কুক টিকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যায়। কোথায় যাচ্ছি? কাজী অফিস। কেন, বিয়ে করবো না এত জলদি? হ্যাঁ অবশ্যই। তারপর দুজন সেখানে বিয়ে করে নেয়। জাঙ্কুক টিকে নিয়ে শপিংয়ে চলে যায়। কি কিনবো এখানে? শাড়ি কিনতে হবে না? মাফিয়াদেরও শাড়ি পরে। হ্যাঁ আমার শখ তো, আমার বউকে শাড়ি পরাবো। মাফিয়াদের এমন শখও আছে নাকি? আমার আছে, আজ কারো আছে কিনা জানি না, তবে আমি পরাবো। বলে জাঙ্কুক একটা লাল বেনারসি শাড়ি, সাথে শাড়ির যাবতীয় জিনিসপত্র কিনে ফেলে এবং টিকে নিয়ে বাসায় চলে যায়। জাঙ্কুক টিকে খুলে তুলে নেয় উইদাউট পারমিশনে। তারপর তাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়, শাওয়ার অন করে দেয়। জাঙ্কুক টিকে ননস্টপ কিস করতে শুরু করে। জাঙ্কুক ধীরে ধীরে দিয়ে পরনের সাথে জামা কাপড়গুলো খুলে ফেলে এবং তারা সেখানেই লাভ লেখতে স্টার্ট করে। কিছুক্ষণ পর জাঙ্কুক টিকে নিয়ে বেরিয়ে আসে এবং নিজের হাতে টিকে শাড়ি পরাতে শুরু করে। টি কিছুই বলতেছিল না। জাঙ্কুক শাড়ি পরানো শেষ করে টিকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বসায় এবং নিজের হাতে সাজায়। তারপর বলে ওঠে, তুমি শুধুই আমার, এই জীবন জাঙ্কুকেরই। আমি তোমাকে সাজাবো, আমি তোমার এই সাজ নষ্ট করবো, অন্য কারোর অধিকার নাই তোমার উপরে টাচ করার। বলে জাঙ্কুক টিকে উইদাউট পারমিশন খুলে তুলে নেয় এবং নিয়ে বিছানায় শুয়ে মারে। ব্যথা পেলাম তো, আমাকে অনেক জ্বালাইছেন আপনি, এবার আপনাকেই বোঝাবো জান। বলে জাঙ্কুক টির উপরে উঠে যায় এবং কিস করতে শুরু করে। ধীরে ধীরে জাঙ্কুক তার হাত টির বুকের উপরে নিয়ে রাখে। কাপড়ের উপর থেকে সে টির বুকে চাপ দিতে শুরু করে, হাত দিয়ে স্লাইড করতে শুরু করে। ধীরে ধীরে তার মুখ টির বুকের সামনে নিয়ে যায়, মুখ দিয়ে ব্লাউজের সব বুক খুলে ফেলে এবং হাত দিয়ে টান মেরে শাড়ি খুলে ফেলে। টি বুঝতে পারে না জাঙ্কুক আসলে কি করতে চলেছে আজকে তার সাথে। জাঙ্কুক শুরু করে তার সাথে।